শারীরিক সমস্যার জন্যই যেখানে বিশেষজ্ঞের কাছে যাওয়া হয় না, সেখানে মানসিক রোগের জন্য যাওয়া, বিশেষ করে আমাদের দেশের মতো সোশ্যাল কালচারাল কনটেক্সটে, এটা বিলাসিতা। রোগী চায় না, রোগীর স্বজনরা চায় না, এবং এটার পেছনে আসলে মূল কারণ যেটা গবেষণায় দেখা যায় যে প্রথমত মানুষ মনে করে যে এটা এমনি এমনি হয়েছে, এটা এমনি এমনি সেরে যাবে, এখানে কোনো প্রফেশনাল হেল্প দরকার নেই। একজন ব্যক্তি নিজে চাইলেই এখান থেকে বের হয়ে আসতে পারে, সে এগুলো ইচ্ছা করে করে। তো এটা একটা রোগীর পক্ষ থেকে বা রোগীর পরিবারের পক্ষ থেকে এই মিসকনসেপশনগুলো থাকে। আরেকটা বিষয় যেটা অনেক সময় দেখা যায়, আমাদের দেশে যেহেতু সাইকিয়াট্রিতে সেরকম ট্রেনিং নেই, বা আমাদের দেশে আসলে সাইকিয়াট্রিস্টের সংখ্যা কিন্তু খুবই অপ্রতুল। আমাদের এই 17 থেকে 18 কোটি জনগণের জন্য সাইকিয়াট্রিস্টের সংখ্যা 400 বা তার কিছু কম বেশি হবে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা হিউজ গ্যাপ। তো যার কারণে সমস্যা হলেও উনি যে অ্যাভেলেবেল একজন ডাক্তার পাচ্ছেন বা তার কাছে যেতে পারছেন, এটাও কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্যই আপনি আরেকটা খুব রিলেভেন্ট কথা বলেছেন যে ফ্যামিলি মেম্বাররা বলে যে তুমি চেষ্টা করলেই পারবে, মনের জোর থাকলেই সব কিছু হয়ে যায়। তো এটা আসলে ভুল ধারণা। মনের জোর আপনি কিভাবে ডিফাইন করবেন? কতটুকু ঝড় আসলে কোন গাছটা ভেঙে পড়বে, এটা তো আপনি আগে থেকে জানতে পারবেন না, এবং সবার মানে প্রেক্ষাপট তো একই রকম না। তো জোর চাইলেই তৈরি করা যায় না। বা একজন হয়তো খুব শক্ত মানুষ ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে হয়তো এখন তিনি আগের সেই দৃঢ়তা ধরে রাখতে পারছেন না। সুতরাং মনের জোর থাকলেই সে তার ডিপ্রেশনকে সবসময় ফাইট করতে পারবে, সে তার অবসেসিভ যে আচরণ, বারবার একই কাজ করা, সেটা বন্ধ করে দিতে পারবে শুধুমাত্র মনের জোরে। এটা ইম্পসিবল। এটা যদি সম্ভবই হতো তাহলে কেউ নীরবে সাফার করে যেত না।